আসসালামু আলাইকুম। আমি একটা ডেসক্রিপশনে হচ্ছে একটা আ লেখা লিখছি যে, "রাত জাগলে কি মেধাবী কিনা?" তো যারা চাকরি প্রার্থী আছেন, আমার এখানে মেক্সিমাম ভাই-বোনই তো চাকরির প্রার্থী। তো আমি আমার বন্ধু-বান্ধবের মধ্যেও দেখতাম অনেককে। সেটা হচ্ছে যে, তারা হচ্ছে মানে এরকম একটা ভাব থাকতো ১-২ জনের দেখতাম আমি, হ্যাঁ? কয় যে, "আমি তো রাতে পড়তে বসি।" মানে সবাই রাতে ঘুমায় আর সে হচ্ছে রাতে পড়তে বসে। সে রাত পড়তে বসতে হচ্ছে ধরেন যে ১১টার পরে। মানে সকল কাজ শেষে রাতে পড়তে বসতো সে সারারাত পড়তো এরকম কিছু আরকি সকাল তো এরকম একটা ইয়ে আছে যে বেশি মেরিটোরিয়াস যারা এরা সারারাত জাগে, সারাদিন ঘুমায়। ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন আপনার আশেপাশে বা আপনি আপনার নিজেকে দিয়েও দেখতে পারেন। মানে টেস্ট করে দেখতে পারেন বা হয়তো একসময় নিজেই বুঝবেন যে সেটা হচ্ছে যে আ রাত হচ্ছে আসলে ঘুমানোর জন্য। আল্লাহ বলছে, "তোমরা রাতে ঘুমাও।" মানে এরকম আরকি। হ্যাঁ? রেস্টের দরকার আছে। আর দিনে হচ্ছে আপনি যত ইচ্ছা কাজ করেন, ফাটায় ফেলেন। আপনি একদম ফজরে উইঠা সারাদিন রাত ১১টা পর্যন্ত কাজ করেন। কোন অসুবিধা নেই। ঠিক আছে? কিন্তু রাত জাগলে মানুষের মানে ক্ষতিই বেশি। হ্যাঁ? সো যারা আপনার চাকরি প্রার্থী আছেন, আমি সেদিন আপনাদের একটা লাইভে বলছিলাম যে চেষ্টা করেন যত দ্রুত ঘুম থেকে ওঠা যায়। সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আপনি পড়াশোনা করবেন। সারাদিন পড়েন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সকাল থেকে একদম রাত পর্যন্ত পড়েন। বাট রাতে আপনি চেষ্টা করবেন ঘুমানোর। যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান, তাইলে আপনি সকালবেলা উঠতে পারবেন। আর হচ্ছে রাত জায়গা পড়েন ওই যে আমার বন্ধুর মতো, মেধাবী বন্ধু আরকি। সে বলতো, "বেটা মেধাবীরা রাতে পড়ে, দিনে ঘুমায়।" আমি বললাম, "ও খুব ভালো। তুমি" হ্যাঁ? পরে যাই হোক তার এটা মানে যার আরকি সুযোগ সুবিধা বা নেচার। তো যারা আমার ভাই ব্রাদার আছেন যে চাকরি প্রার্থী, আপনাদের সবাই বলব বেশি রাত জাগবেন না। মেক্সিমাম ১১টার মধ্যে চেষ্টা করবেন ঘুমানোর। বাট সকালে যত দ্রুত সম্ভব ওঠা যায়। আর সামনে অনেকগুলো চাকরি সার্কুলার আছে দেখবেন। আ ব্যাংকের তো যেকোনো সময় হচ্ছে অ্যাডমিট দিতে পারে বা যেহেতু ৩-৪ মাস আগে সার্কুলার শেষ হয়েছে কম্বাইন্ড ব্যাংক অফিসার, তারপরে হচ্ছে ক্যাশের, হ্যাঁ? আবার হচ্ছে সমাজসেবার পরীক্ষা শুরু হৈ করে হবে। নিবন্ধনের সার্কুলার হৈ করে এখনো হয় নাই। অডিটরের সার্কুলার রানিং, হ্যাঁ? তো বেশ কিছু পদ মানে ইসের কিন্তু সার্কুলার মোটামুটি হচ্ছে যে সামনে অনেকগুলা পরীক্ষা আছে। সো আপনাদের বলব যে হচ্ছে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ অনেক রাত জাগছেন। কিন্তু রাত জায়গা এম মানে ক্ষতি ছাড়া ভালো কিছু হয় নাই। হয়তো আপনি এতদিনে বুঝছেন বা সামনে আরো বুঝবেন। সো আগামী ৬ মাসের জন্য হচ্ছে আপনার রুটিনটা একটু চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ? যে আমি আ যতই ব্যস্ত থাকি একটু চেষ্টা করব রাতে আর্লি ঘুমানোর এবং সকালে যত ভোরে ওঠেন, হ্যাঁ? তত আপনার জন্য ভালো। হ্যাঁ? সো এমনি যেহেতু সামনে পরীক্ষা-টরীক্ষা আছে একটু ভালো করে পড়েন রুটিন মাফিক। আর আমাদের পেইজে বলছিলাম ক্লাস নেওয়া হবে। আমি এই সপ্তাহে ব্যস্ততা কমে নাই, সো নিতে পারি নাই। ইনশাআল্লাহ আ মাত্র তো নতুন একটা সপ্তাহ শুরু হইল। আমি চেষ্টা করব আপনাদের ক্লাস নেয়ার, ফ্রি ক্লাস। আর আমাদের পেইজে কিন্তু অনেক প্রত্যেকদিন অনেক এমসিকিউ পোস্ট শেয়ার করা হয় যেগুলো মেক্সিমাম চাকরির পরীক্ষায় আসছে সবগুলাই চাকরির পরীক্ষার প্রিভিয়াস কোয়েশ্চেন এগুলা সলভ করবেন। অনেক নোট শেয়ার করা হয়, অনেক চাকরির সার্কুলার শেয়ার করা হয়। এগুলা ফলো রাখবেন সবসময় আরকি। মানে অ্যাক্টিভ থাকবেন আরকি, হ্যাঁ? আর ফ্রি ক্লাস আ করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ক্লাস আছে, হ্যাঁ? জাকির স্যার নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সেখানে হিউজ পরিমাণ ক্লাস আছে। ওই ক্লাসগুলা করতে পারেন। একদম ম্যাথের সা টপিক ধরে ক্লাস আছে ওখানে, হ্যাঁ? টপিক ধরে ক্লাস একেবারে। সো এই ক্লাসগুলা করতে পারেন ম্যাথের। আর আমাদের এখানে ফ্রি ক্লাস হবে বলছিলাম 9-10 এর একটা কোর্স আমরা অর্ধেক হয়ে আছে ও বাকিটাও শেষ করব বলছি। তো খুব শীঘ্রই ইনশাআল্লাহ শুরু করতে পারবো। দোয়া রাখবেন আমার জন্য। আর আপনাদের জন্য শুভকামনা থাকলো। আপনারাও পড়াশোনা ঠিকঠাক মতো করেন। আল্লাহ খুব দ্রুত আপনাদের একটা ভালো আ ইয়া দেক, হ্যাঁ? একটা হচ্ছে পেশায় পেশায় বা ইনকাম সোর্স করে দিক, সেটেল করে দিক সবাই সবার জন্য। তো এতটুকুই। অনেক রাত হইছে শুয়ে পড়েন। জাস্ট আপনাদের সাথে ২-৩ দিন লাইভে আসা হয় না। তো ভাবলাম যে কিছুক্ষণ আগে হচ্ছে আমার পেইড ব্যাচের ক্লাস শেষ হইছে। তা আমি ক্লাস শেষ হয়ে একটু আ রেস্ট নেই আরকি। হ্যাঁ? সোফায় শুয়ে থাকি, হেইলা-দুইলা থাকি, হ্যাঁ? বইসা থাকি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ২ মিনিট হাই হ্যালো করি আরকি। তো এইজন্যই। তো যাই হোক,
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার খুব শীঘ্রই। সবার জন্য শুভকামনা থাকলো। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।